হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? চলে এলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে। আজ আমি কয়েকটা কথা জাস্ট শেয়ার করতে চাই। বর্তমানে যে বিষয়গুলি ভীষণভাবে ট্রেন্ড চলছে, আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়াতে আছি, কম বেশি হলেও বিভিন্ন ঘটনার সম্মুখীন প্রত্যেক দিন হচ্ছে। এবং ভীষণভাবে যেটা চলছে সেটা হচ্ছে ভোট প্রচার। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে এবং যেহেতু ইলেকশান ঘোষণা হয়ে গেছে ডেট, সেজন্য তারা ভীষণভাবেই প্রচার চালাচ্ছে। এবং এই প্রচারের মধ্যে বিভিন্ন আধুনিকতার লক্ষ্য পাচ্ছি আগের থেকে বর্তমানে। বিগত ইলেকশনগুলোতে যেমন হয়েছে তার থেকে ভিন্ন ভিন্নভাবেই দেখছি। কেউ গতকাল যে ভিডিওতে করেছিলাম বলেছিলাম, দেখছি কেউ বাগানে গিয়ে আলু তুলে দিচ্ছে, বা কেউ কোথাও জমিতে নাঙল দিয়ে দিচ্ছে। আবার কেউ দেখছি যে সেলুনের কাজও করে দিচ্ছে। একজন প্রার্থী সে ভোট প্রচারে গিয়ে যার কাছে ভোট প্রচার করছে, যিনি ভোট দেবেন এমন কোনো ব্যক্তিকে তার দাড়ি ফেলে দিচ্ছে। তা যদি বলছি এই প্রার্থীগুলো বিষয় হচ্ছে কি, এদের সিলেকশান যেভাবেই হয়েছে রাজনৈতিক বিষয়টা আজকের এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, উদ্দেশ্য মানুষের সেবা করা, সামাজিক সেবা করা, সমাজের যে সমস্ত ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো যাতে সমাধান করা যায়, সেই জিনিসগুলোই মানুষের কাছে তুলে ধরা। যে আমি যদি আসতে পারি, আমি এই জিনিসগুলো করবো। আসতে পারি কেন? তোমার আসার আগেই কি পদক্ষেপ আছে? তুমি আসোনি, কিন্তু কোনো একটা রাজনৈতিক দলে তো তুমি যুক্ত ছিলে। সেই রাজনৈতিক দলে থাকাকালীন তোমার পক্ষে যৎ সামান্য যেটুকু সমাজসেবামূলক কাজ তুমি করেছো, সেগুলোর কিছু তুলে ধরো, তার কিছু বিবরণ, তা কিছু নেই। তুমি সমাজের জন্য কি কোথায় কোন অ্যাক্টিভিটি দেখিয়েছো সেগুলো তুলে ধরো, তা কিছু নেই। হঠাৎ তুমি কূটকৌশলের দ্বারা কোনো রকম তোমার প্রার্থী জায়গার নাম তুলে ফেলে যদি বলো আমি বিশাল কিছু করবো যদি আমি ক্ষমতায় আসি, তা কি মানুষ মেনে নেবে? বা যারা ক্ষমতায় এসছে তারা যদি আবার আমাকে ক্ষমতায় আনেন, আমি বিশাল কিছু করে দেব, তা তো নয়। মুখে মুখে তো এতদিন চললো, আর দেখলাম কোনো রাজনৈতিক দল, কোনো শিক্ষিত, এই যে বেকার যুবকগুলো বসে আছে, তাদের যে কোনো কাজ নেই, তাদের এই জীবনের অমূল্য সময়গুলো কত কিছু জায়গায় ব্যয় করেছে এই শিক্ষা খাতে, এবং তাদের কোনো চাকরি বাকরি নেই, কোনো কলকারখানা নেই, কোনো কিছুই নেই, সেগুলো সম্বন্ধে কোনো বক্তব্য নেই। সেগুলো সে কী করবে তাও কোনো তার কোনো দিশা নেই। পশ্চিমবাংলার রাজনীতি ধর্মযুদ্ধ। এটা পুরো অকাট্য সত্য যে সম্প্রদায় ভেদে বিভিন্ন ভারতবর্ষ নানামুনি নানা দেশ, এবং সেখানে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ বসবাস করে, এক মিলন ক্ষেত্র। এই মিলন ক্ষেত্রটা একটা যুদ্ধক্ষেত্র করে তোলাই হচ্ছে রাজনৈতিক নেতাদের মূল উদ্দেশ্য, যেটা বর্তমানে তার ভীষণভাবে প্রমাণিত। তার প্রত্যেকটা এই যে প্রত্যেকটা সরকার দেখছি মানুষকে একটার পর একটা সমস্যার মধ্যেই ফেলে রেখেছে, সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে। তাদের তো কর্মসংস্থান দূরের কথা, তাদের দেশের নাগরিক দেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলি আছে, তাদের যদি মূল কাজ হলো দেশের যে সমস্ত নাগরিক আছে তাদের পরিষেবা তো দূরের কথা, তাদের যদি সারাক্ষণ আতঙ্কের মধ্যে রেখে দেয়, তাদের যদি সমস্যার মধ্যে রেখে দেয়, তাহলে কি সমাজ কখনো এগোবে? আমি সবার কাছে এরকম একটা প্রশ্ন রেখে যাচ্ছি, কখনো সমাজ এভাবে এগোবে না। সমাজকে এগোতে গেলে মানুষকে তার সেই মুক্তমনা চিন্তা, স্বাধীন চিন্তা, সারা যাতে সুন্দরভাবে এগিয়ে যায়, তাদের কর্মসংস্থানের সুযোগ, একটা শিক্ষা ব্যবস্থাকে স্ট্রং করা, বিভিন্ন জায়গাগুলো যেমন শুধু শিক্ষা ব্যবস্থা না, শিক্ষা ব্যবস্থার সাথে সমাজের সমস্ত কিছুই, সমাজে সে তোমার রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের বাসস্থান, সমস্ত কিছুই, খাদ্য, সমস্ত কিছুর জায়গায় থেকে একটা সুন্দর পরিকাঠামো জায়গা দিয়েই একটা ভাবনা আনতে হবে, যাতে সমাজ একটু সুন্দরভাবে গড়ে তোলা যায়। শুধু এই ভোট যুদ্ধ লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে, ওই যদি বিজেপি সরকার আসে তোমাদের দেশে থাকতে দেবে না, আর যদি আমি থাকি তোমাদের অনেক কিছু, আর আমি থাকলে তোমরা ঠিক থাকবে, এই বিষয়গুলো এগুলো রাজনীতি শুধু মানুষের মধ্যে আতঙ্ক তৈরি দেওয়া ছাড়া আর কিছু না। এগুলো ধর্মযুদ্ধ। আমরা বুঝে নেবো আর ওরা বুঝে, রাজনৈতিক দলগুলির মূল বক্তব্য হচ্ছে যদি মায়ের পেটে দুধ খেয়ে থাকে কি করে দেখব, আমরা এটা করছি সেটা করছি। আরে দেশ চালাবে, সমাজ সেবা করবে, তাই এত কী আছে? তোমার ভালো কাজ করলে মানুষ তোমার করবে। তুমি এত সমাজ সেবা করবে যার জন্য তোমার যুদ্ধ লাগাতে হবে? সত্যি ভাবা কষ্টের খুব। যাই হোক, সবাই খুব ভালো থাকুন। এভাবে আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ যেভাবেই
সামাজিক দৃষ্টিভঙ্গিগুলো যেভাবে দেখি সেগুলো তুলে ধরি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো।